গুপি, এই প্রোগ্রামটা হবে আমাদের পুজোর গিফট। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে আমরা সবার অন্তরে পৌঁছে যাব। কি করালি বাবু, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি বলুন, যদি এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয় তবে কিরকম হয়? খুব ভালো উদ্যোগ, এটা আমার খুব পছন্দ হয়েছে। করালি বাবু, আপনি কর্মকর্তা বাবু আর প্রফেসর এই তিনজন বিচারক হয়ে যান। না না, বিচার করা খুবই ঝক্কির কাজ, এসব আমার দ্বারা হবে না। বয়স হয়েছে, আমাকে বাদ দিন। তাহলে কি করে হবে করালি বাবু? বলছি কি, আমরা তো রয়েছি। আমার মনে হয় একটু অন্যরকম ভাবা হলে ভালো হতো। বেশ তো, বলুন না কিরকম ভাবতে বলছেন। একদম নতুন আইডিয়া। আমরা নাট বল্টু আর চিমটিকে বিচারক বানাই। ওরা পারবে? প্রফেসর, আপনি কথাটা ভালোই বলেছেন, ওরা সব দিক থেকে চৌখো। এসপি সাহেব, এটা খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন আমাদের প্রফেসর। ঠিক আছে ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন তখন ওদের কথা ভাবা যেতেই পারে। তাহলে এক কাজ করা যাক, কাল ঠিক এই সময় এইখানে সব বাচ্চাগুলোকে আসতে বলো। কেন স্যার? আমি ওদের একটা টেস্ট নেব, দেখবো ওরা কিরকম সব দিক থেকে স্মার্ট। কর্মকর্তা বাবু, আপনি নাটবল্টু, চিমটি, হুলো, বাটালি, ভ্যাবলাই সবাইকে কাল বলুন। ঠিক আছে। মনে হচ্ছে সারাদিন এইখানে কাকাদের প্যান্ডেল করা দেখি। সত্যি না, পুজোর এই কটা দিন কিচ্ছু করতে ভালো লাগে না। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে কিছু একটা খেয়ে নিয়ে এই প্যান্ডেলের তৈরি হওয়া দেখতে দারুণ লাগে। এই যে পুজো আসছে আসছে, এটাই ভালো। পুজো আসা মানেই 4টে দিন আর ফুস করে চলে যাওয়া। কিরে, এখানে কি করছিস? ওই প্যান্ডেল বাঁধা দেখছি। কিরে, এবারে পুজোতে কি করবি বলে ভাবছিস? কি আর করবো, পুরো পূজার 4টে দিন আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে বসে থাকবো, পুজো দেখবো। বাইরে কোথাও ঠাকুর দেখতে যাবি না? সে সকালবেলা আশেপাশে ঠাকুর দেখবো, কিন্তু সন্ধ্যের থেকে বাবা মা যতক্ষণ না ডাকতে আসছে ততক্ষণ আমি নাটার চিমটি প্যান্ডেল থেকে নড়বো না। কি বল? তার মানে তোরা পুজোর কদিন আঠা হয়ে দাসপাড়ায় সেটে থাকবি? হ্যাঁ, তোমরা কি করবে বলে ভাবছো? আমরা তো শুধু এপাড়া ওপাড়া বেপাড়া ঘুরবো আর লাইটিং দেখবো। পুজো মানেই তো লাইটিং। মোটেই না, পুজো মানে শুধুই লাইটিং নয়। এই জানিস জানিস যে এই সব পুজোগুলো প্রাইজ পায় সব লাইটিং দেখে পায়। তোমায় বলেছে একটা পুজো প্রাইজ পায় অনেক কিছু দেখে, পরিবেশ দেখে, প্রতিমা দেখে, প্যান্ডেল দেখে, তারপর লাইটিং। বল্টু, তুই একদম ঠিক বলেছিস। একটা পুজো ফার্স্ট সেকেন্ড হয় অনেক কিছু দেখে, শুধু লাইটিং নয়। শোন সবাই, আজ সন্ধেবেলা থানাতে মিটিং আছে। এসপি সাহেব তোদের সবার সাথে কথা বলতে চান। কেন দাদু? কেন সেটা আমি জানি, কিন্তু বলবো না। জানো তবুও বলবে না, সে আবার কি কথা? তাহলে যে সারপ্রাইজটা থাকে না, সব কিছুতে সবুর বলে একটা জিনিস আছে। সবুরে মেওয়া ফলে। আজ তোদের সাথে আমার কিছু কথা আছে, আমি তোদের কিছু টেস্ট নেব। জানি স্যার, স্মার্টনেস পরীক্ষা। কিসের জন্য সেটা তো জানিস না? না, সেটা তো আমাদের কেউ বলেনি। তাহলে আমি বলছি, আমার পরীক্ষায় যারা পাশ করবে তারা আমাদের এবারের পুজো পরিক্রমার বিচারক হবে। বাহ, খুব ভালো স্যার, আমরা পরীক্ষা দিতে রাজি। ওকে ওকে, আমার প্রথম প্রশ্ন, এই দুর্গা পুজোটাকে অকাল বোধন বলা হয় কেন? অকাল বোধন বলা হয়? এই বলছি, এই অকাল বোধন মানেটা কি রে? আরে, দুর্গা পুজোটাকে যে অকাল বোধন বলে সেটাই তো আজ জানলাম। রে হলো, বল অকাল বোধন কেন বলে? জানি না দাদু। ঠিক আছে, না জানার তো অপরাধ নয়, এবার জেনে নে। নাটবল্টু, চিমটি, এবার তোরা বল, কেন শরৎকালের দুর্গা পুজোকে অকাল বোধন বলে?
রামায়ণে পড়েছি ভগবান রাম তার অপহৃত স্ত্রী সীতা দেবীকে রাবণ রাজার কবল থেকে উদ্ধার করতে লঙ্কায় যান। লঙ্কায় রাক্ষসদের রাজা রাবণের সাথে যুদ্ধ শুরু করার আগে ভগবান শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আশীর্বাদ চেয়েছিলেন। দেবী দুর্গা শিখিয়েছিলেন 108টি নীলপদ্ম দিয়ে পুজো করলেই দেবী প্রসন্ন হবেন। বাহ, তাহলে তো তোরা জানিস দেখছি। খুব সুন্দর, খুব সুন্দর, আমি খুব খুশি হয়েছি। এরপর কি হলো সেটা বল। এরপর ভগবান শ্রী রামচন্দ্র নানা দেশ থেকে 107টি নীল পদ্ম সংগ্রহ করতে সমর্থ হন, কিন্তু 108টি পদ্ম ছাড়া পুজো অসম্ভব। পুজো করার জন্য আর একটি নীলপদ্ম পাবেন কোথায়? শেষে ভগবান শ্রী রামচন্দ্র কোনো উপায় না দেখে তার নীল পদ্মের মতো চোখকে পূজার জন্য দেবী মায়ের পায়ে অর্পণ করতে উদ্যত হলেন। দেবী মা প্রসন্ন হলেন। তোরা যে অকাল বোধনের কাহিনী জানিস, এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। তাহলে বাদ বাকি পরীক্ষাটাও হয়ে যাক। হয়ে যাক, হয়ে যাক। আচ্ছা নাট, বল্টু, চিমটি, সেরা পুজো বাঁচতে গেলে কি কি দেখতে হয়? প্রতিমা ও তার সাথে মণ্ডপের সামঞ্জস্য, ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। বাহ, ব্রাভো, খুব ভালো। তারপর দেখা হয় ক্লাবের সামাজিক কাজকর্ম। ব্যাস, আর কিছু জানার প্রয়োজন নেই। শোন, এবার আসল কথায় আসি, যে কথাটা সবাই চেপে রেখেছিল সারপ্রাইজ বলে। যা, ওরা বেশি স্মার্ট হয়ে গেল। সারপ্রাইজের আসল প্রাইসটা তো ওদের ভাগ্যেই নাচ্ছে। এবারে পুলিশ থেকে দাসপাড়া ও তার আশেপাশের দুর্গাপুজোর উদ্যোক্তাদের উৎসাহ দেবার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেরা দুর্গাপুজো যারা হবে তাদের নগদ পুরস্কার আছে, আর আছে মানপত্র আর মেমেন্টো। এই সেরা পুজো বাজবে কারা? কারা? বাজবে নাট, বল্টু আর চিমটি। আমরা সেই জন্যই একটা ছোট টেস্ট নিয়ে নিলাম, আর সেই পরীক্ষাতে নাট, বল্টু আর চিমটি দারুণ ভাবে পাস করেছে, দারুণ। সুতরাং দাসপাড়ার নাট বল্টু আর চিমটি হয়ে গেল পুজোর বিচারক। কাল সকালে দাসপাড়ার অলিতে গলিতে তোদের নামে পোস্টার পড়ে যাবে। কি হলো? এত করে ডাকছি, কথা কানে যাচ্ছে না? কি হয়েছে, এরকম থমের মতো বসে আছিস কেন? কিছু না, এমনি এমনি। হলো এমনি বলে তো কোনো শব্দ হয় না। সব কথার একটা লজিক আছে। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি সব জানি। আজ এসপি সাহেবের সাথে তোদের মিটিং ছিল। এসপি সাহেব একটা ছোট্ট পরীক্ষা নিয়েছিল, আর সেই পরীক্ষায় তোরা ডাহা ফেল করেছিস। গো মাসি, তাহলে এখানে নোট বল্টুর দোষটা কোথায় একটু বল? তোরা জানিস না, কারণ তোদের জানার আগ্রহ নেই। তুমি সব জানো? সব জানি? কর্মকর্তা বাবু আমাকে সব জানিয়েছেন। সুতরাং যদি ভেবে থাকিস নোট বল্টুর কোনো অনিষ্ট করবি, তাহলে ভুল করেছিস। ঠিক আছে? ঠিক আছে। এবার খেতে চল। বুঝলি বল্টু, প্রথম পরীক্ষাটা হয়ে গেছে, এবার আসল পরীক্ষা। আমাদের জাজমেন্ট যেন একদম পারফেক্ট হয়। অবশ্যই। আচ্ছা, এই নাট আমাদের চারদিক ঘুরে ফিরে দেখতে হবে কিন্তু। মামা আরেকটা টিপস দিয়েছেন, আমাদের দেখতে হবে ইলেকট্রিকের লাইন নিয়ম মেনে নেওয়া হয়েছে নাকি। খুব ভালো লাগবে রে নাট। আমরা আগে দেখতাম এই পুজোটা প্রথম হয়েছে, এই পুজোটা দ্বিতীয় হয়েছে, এবার আমাদের বিচারে প্রথম দ্বিতীয় হবে। আমি সত্যি ভাবিনি যে অকাল বোধনের গল্প তোরা জানিস। গত বছর পাঁচু দাদু এসেছিল, তিনিই তো আমাদের সেই অকাল বোধন রাজা সুরতের কাহিনী দক্ষযজ্ঞ সব শুনিয়েছিলেন। কিরকম ফিল হচ্ছে বল দেখি? একটু নার্ভাস লাগছে কি? একদম ঘাবড়াবি না। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু সাহস হারাবি না। সাহস করে এগিয়ে যাবি। আচ্ছা, তোদের প্রোগ্রামটা কবে থেকে শুরু? প্রোগ্রামটা শুরু চতুর্থী থেকে, তাই না? হ্যাঁ। আমাদের মাথায় একটা জোরদার আইডিয়া এসেছে। কি আইডিয়া রে? নাট বল্টু খেতে ভালোবাসে, ওদেরকে একটু ভালোবেসে খেতে দিলে ওরা গলে যাবে। খাওয়াবে? খাইয়ে কি হবে? খাইয়েই তো মজা হবে। ভালো করে খাওয়াবার পর দেব জোলাপ মেশানো শরবত। বুঝেছি, আমাকে আর বুঝাতে হবে না। বুঝিস ঠিকই, কিন্তু খুব দেরিতে বুঝিস রে ভাই। অনেকটা টিউব লাইটের মতন। ছিরিক ছিরিক, ব্যাস, তারপর দম।
আচ্ছা দাদু, আমাদের পুজো এই প্রতিযোগিতার মধ্যে নেই তো? মাথা খারাপ, আমাদের পাড়া অর্গানাইজার না, আমরা থাকবই না। করালি বাবু একটু এখানে আসুন। কনগ্রাচুলেশন নাটবল্টু চিমটি। তোরা এত সুন্দর একটা কাজ পেয়েছিস যে তোদের ধন্যবাদ দেওয়ার মতন কোনো ভাষা নেই। তাই আমরা তোদের খাওয়াবো, চলে আসিস আমাদের বাড়ি। তোদের যা মনে হবে তাই খাবি। আমরা দুই ভাই তোদের খাবো। এই থুড়ি 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 মাসি খাওয়াবে, মাসি। মিতির আন্টি আমাদের খাওয়াবে? বাবা বাবা, খুব ভালো, খেতে আমাদের খুব ভালো লাগে। কি বল বল্টু? প্রাণ ভরে আর মন ভরে। খাওয়ার পর একটা সুন্দর বলবর্ধক পানীয় খাওয়াবো। বাহ 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 বাবা, জমে গেলে জম্বটি। আমরা এখন আসছি রে। হ্যাঁ চল চল ভাই চল। ব্যাস আমাদের কাজ শেষ। এবার ওদের ভালোভাবে খাইয়ে শুয়ে দিতে পারলেই শান্তি। মাসিকে রাজি করাতে হবে। আরে নাটবল্টু চিমটিকে খাওয়াতে হবে, এটা শুনলে মাসি আর না করবে না। না করবে নাকি রে দাদা? হেব্বি খুশি হবে। চল চল চল, মাসিকে জানাই চল। কি রে, খুব খুশি দেখছি। কি ব্যাপার? বুঝলে মাসি, ভেবে দেখলাম নাটবল্টুর ওপর রাগ কেন করব? ওরা তো কোনো অন্যায় করেনি। হ্যাঁ গো, ওরা ওরা সব জানে আর আমরা আমরা সব জানি না। এটা মেনে নিলেই তো মিটে গেল জ্বালা। কিন্তু তা বলে তো হবে না, তোদেরও শিখতে হবে। ঠিক বলেছো, ঠিক বলেছো মাসি, আমাদেরও শিখতে হবে। আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাবা রে, আমি তো ভাবতেই পাচ্ছি না এই কথাগুলো তোরা তোরা বলছিস। ও মাসি, মাসি গো, বলছি আর একটা কথা বলবো। আর একটা কথা? ও বল বল বল। ওই মানে নাটবল্টু নাটবল্টু চিমটি একটা ভালো কাজে যাচ্ছে তো, তাই ওদের একটু খাওয়াতে ইচ্ছে করছে। আমি আর দাদা কাল বিকেলে ওদের নিমন্ত্রণ করেছি। এ মা, তো খুব ভালো কথা। এই কথাটা এরকম কিন্তু কিন্তু করে বলছিস কেন? বেশ তো বেশ, তো ওদের ফাইনাল করে দে। ব্যাস, লাইন ক্লিয়ার। আজ একদম অন্য বিষয়ে আপনাদের ডেকেছি। পরশু থেকে ওরা বেরোবে। ওদের তিনজনের জন্য এক রঙের টি শার্ট আর প্যান্ট আমরা এনেছি। এটা 3 সেট আছে। আর এইটা হলো ওদের তিনজনের কিট। এর মধ্যে একটা পেন, একটা প্যাড আছে। বাহ, কিরে, তোদের কি খুব ভয় লাগছে? কই না তো, আমরা তো শুধু পরশু দিনের জন্য অপেক্ষা করছি। এক কাজে দুটো কাজ হয়ে যাবে। মন ভরে ঠাকুর দেখবো। ঠাকুর দেখবি আর নম্বর দিবি। শুধু দেখবি, জাজমেন্ট যেন খুব ভালো হয়। আমার ওদের ওপরে খুব খুব বিশ্বাস আছে, ওরা ঠিক পারবে। বাহ, খুব ভালো লাগছে। কি বলুন করালি বাবু? প্যান্ডেলটা বেশ বড় হয়েছে। অষ্টমীর পুষ্পাঞ্জলি বেশ ভালোভাবে দেওয়া যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো সাজানো হচ্ছে। প্যান্ডেলে ঠাকুর চলে এলেই মনটা কিরকম খুশি খুশি হয়ে পড়ে, সেই ছোটবেলার স্বভাব। একদম সঠিক বলেছেন। যখন ছোট ছিলাম তখন তো দিন রাত প্যান্ডেলেই বসে থাকতাম। তারপর বয়স বাড়লো, এখন পুজো উপভোগ করি নাট বল্টু চিমটির যোগ দিয়ে। আমাদের দাসপাড়ার ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছে, তাই না বল্টু? ঠিক বলেছিস। আমাদের প্রতিমা প্রত্যেক বছরই ভালো হয়। কিরে, যাবি না? যাবো না মানে? মিতির আন্টির হাতের রান্না খাবো না? আমি কাল রাতে পেট খালি রেখে শুয়েছি। আমিও। এই মাসিও সকাল থেকে তোদের জন্য খাবার বানাতে শুরু করেছে। সব চিকেনের প্রিপারেশন। দারুণ, ব্যাপারটা কিন্তু বেশ জমে যাবে। তোদের জন্য আমিও মিত্তির আন্টির হাতের খাবারের ভাগ পাবো। চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এবার ঝপ বুঝে কোপ দাবি দাবি কলকলাবি।
একদম লজ্জা করে খাবি না আমরা খাওয়ার সময় লজ্জা করি না, অন্যের পাত থেকে তুলে নি। এই যেমন ভ্যাবলারের পাত থেকে টুকুস করে তুলে নিলাম, চুম্বন তোর। এটা কিন্তু ভালো হচ্ছে না। আমিও কিন্তু তোর পাত থেকে তুলে নেব। নিয়ে না, বারণ করেছে কে? পারলে তোল। অনেক আছে, মন দিয়ে খা 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 খাও। কি রে, আর নিবি? ওর বাবা পেট ভরে গেছে। একদম না, আইটাই করছে এবারে। নে নে এবার শান্ত হয়ে বস। আমরা একটা দারুণ বলবর্ধক ড্রিঙ্ক নিয়ে এসেছি তোদের তিনজনের জন্য। আমি খাবো না, তুমি নাট বল্টুকে দাও। যাক, নাট বল্টুই আসল, ওই দুজন কল কল করলেই হবে। ঠিক আছে ঠিক আছে। দাদা, তুমি চিমটি ড্রিঙ্কসটাও আমাকে দেবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই হলো, এই তিনটেই নিয়ে আয়। ভ্যাবলাই খাবে না? আমি খাবো না। ঠিক আছে ঠিক আছে, ওকে পরে খাইয়ে দেবো। এখন সব নাট বল্টুর অনারে। মা, কাল এই সময় আমরা পুজো পরিক্রমায়। শোন, খুব ভালো করে জাজমেন্ট করবি, কোথাও যেন ভুল না হয়। নম্বর দেবার আগে 3 বার ভাববি যে এই পুজোটাকে কেন নম্বর দেব। ঠিক বলেছো। এই রে, কি হলো নাট? এই দাঁড়াও দাঁড়াও, আসি। ওরে বাবা রে, কি হলো রে বল্টু? ও ঠিক বুঝতে পারছি না মা। ওরে বাবা রে, আবার আবার। ও ওরে বাবা। আরে কি মুশকিলের কথা, কোথা থেকে যে কি হয়ে গেল। দেখি একবার নাটের মাকে ফোন করে বল্টুর ব্যাপারটা জানাই। হ্যালো হ্যালো। বলুন দিদি। আর কি আর বলবো, বল্টুর তো খুব শরীর খারাপ, হাতে জল শুকোচ্ছে না, ঘর আর বাথরুম বাথরুম আর ঘর করছে। আরে নাটের অবস্থাও একই রকম, বাথরুম থেকে বেরিয়েই আবার বাথরুমে ঢুকলো। কি করে হলো কিচ্ছু বুঝতে পারছি না। দুজনের একসাথে। দেখি একবার চিমটিকে ফোন করে দেখি ও কেমন আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি চিমটিকে ফোন করুন, আমি বরং একবার ডাক্তারকে ফোন করে ডাকি। আয়োজন কমপ্লিট। কাল ঠিক বিকেল 4টের সময় গাড়ি আসবে, নাট বল্টু আর চিমটিকে নিয়ে চলে যাবে। ওরা প্রথমে যাবে মিত্রপাড়া সার্বজনীন। একটু পরে নাট বল্টুর বাড়ি একটু যাব, ওদের সাথে পুজো নিয়ে একটু গল্প করব। মামা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? নাট বল্টু দুজনেই খুব অসুস্থ, দুজনেরই খুব খারাপ অবস্থা, শুধু ঘর আর বাথরুম করছে। এই মাত্র আন্টি ফোন করেছিলেন। কি বলছিস রে? হ্যাঁ, তাহলে উপায়? কাল যে ওরা জাজমেন্ট করতে যাবে, কি হবে? আপনারা যান, আমি ঘরে গিয়ে আমার তৈরি হেলথ ড্রিঙ্ক নিয়ে আসছি। আবো, গাড়ি বার করো। কি খেয়েছিস বল্টু? বিশ্বাস করো মা, ওই তো একটু আগে মিত্তির আন্টির বাড়ি থেকে খেয়ে এলাম। মিত্তির আন্টি চিকেনের অনেক রকম পদ করেছিলেন, আমরা খুব তৃপ্তির সঙ্গে খেয়েছি। সে তো আমিও খেয়েছি, খুব ভালো রান্না করেছিলেন। কই, আমার তো কিছু হয়নি। সেটা তো একটা পয়েন্ট। আচ্ছা, মনে করে দেখ তো, তোরা মিত্তির ম্যাডামের দেওয়া খাওয়া ছাড়া আর কি খেয়েছিলিস যেটা চিমটি খায়নি? মনে পড়েছে, আমি হুলোদা আর বাটালিদার দেওয়ার শরবতটা খাইনি। হুলো বাটালি ওদের শরবত দিয়েছিল নাকি? আমি খাইনি, আমার শরবতটা নাট খেয়েছে। আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। এক দাগ বল্টুকে খাইয়ে এসেছি, আর এক দাগ তোকে খাওয়াবো না। তোরা দুজনে কাল পাহাড় খেতে খেতে যাবি। এই ওষুধের এমন গুণ দেখবি, সেটাও হজম হয়ে গেছে। বড় বাবু ওদের নিয়ে এসেছে। হুলো বাটালি, এটা কেন করলি? এটা করার আগে একবারও মনে হলো না যদি নাট বল্টুর খুব ক্ষতি হতো তাহলে কি তোরা খুশি হতিস? বলছি বড়বাবু, ক্ষতি হতো না, ক্ষতি হতো না। আমরা তো শুধু এই হড়হড় করার ওষুধ দিয়েছিলাম। ত্রিফলা চূর্ণ, যেটা খেলে পেট পরিষ্কার হয়। তোদের মনে এত হিংসে, পুজোতে কোথায় মিলে মিশে থাকবি তা না, এই সব ভুল ভাল চিন্তা। ছি, তোরা কি ভেবেছিলি নাট বল্টু অসুস্থ হয়ে পড়লে তোদের সেই জায়গায় নিয়ে যাব? না 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 না,
আমরা তোদের কথা ভাবিনি। ওরে হিংসা ছেড়ে আগে তৈরি হ। এই পুজোতে মায়ের কাছে চেয়ে নে মন থেকে বিদ্বেষ বিষ দূর করে আমাদের মানুষ করো। আমাদের পুজোর আর হাল ধরতে হবে না। আমাদের পুজোর কত কাজ বাকি বলতো? আসতে পারি? আয় আয় আয়। তা শরীর কেমন? প্রফেসর আঙ্কেলের ওষুধের জবাবই নেই, আমরা পুরো সুস্থ। জানি তো এই ওষুধটা খুব ভালো। হলোদা, তোমাদের ট্রিটটার কথা কোনোদিনও ভুলবো না। নাটবল্টু আমাকে ক্ষমা করে দে। আমাদের খুব ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। কেউ ভাই। কাল থেকে পুজো শুরু হচ্ছে, তোমাদের দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাই। পুজো যেন তোমাদের খুব ভালো কাটে। জয় মা দুর্গার জয়।